হ্যালো এভরিওয়ান, আমি মিলন মণ্ডল, রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের এমএড ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমের ছাত্র। আজ আমরা আলোচনা করব এক নতুন বিষয়, নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে। দ্য নিউরোসায়েন্স পার্সপেক্টিভ অফ লার্নিং ডেভেলপমেন্ট। নিউরোসায়েন্সের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের লার্নিং ডেভেলপমেন্ট কিভাবে হয়। লার্নিং ডেভেলপমেন্টে নিউরোসায়েন্স কিভাবে কাজ করে বা নিউরোসায়েন্সের কি ভূমিকা? আমাদের মস্তিষ্কের মধ্যে স্নায়ু সংযোগের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাবতীয় কিছু শিখছি। আমাদের স্মৃতিশক্তি শক্তিশালীকরণ, দুর্বল এবং নতুন নতুন ধারণা আমরা অর্জন করছি। আমাদের জন্ম থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মস্তিষ্কের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই কিন্তু আমরা প্রতিনিয়ত শিখে চলেছি। আমাদের শেখার উন্নয়নে আমাদের মস্তিষ্কের ভূমিকা কিন্তু অনেক। সেখানে আমাদের কিভাবে মস্তিষ্ক আমাদের শেখাকে সাহায্য করছে আমরা জানব। আমাদের ব্রেন নিউরন সাইন্যাপস কি, কিভাবে আমাদের কাজ করে। আমাদের মস্তিষ্কে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন থাকে, যা সাইন্যাপস নামক সংযোগের মাধ্যমে আমাদের যোগাযোগকে তৈরি করে। অর্থাৎ আমাদের মস্তিষ্কে এই সাইন্যাপস সংযোগের মধ্যে দিয়েই কিন্তু আমাদের নতুন অভিজ্ঞতা, ধারণা বা জ্ঞান অর্জন হয়। নিউ সাইন্যাপস অর্থাৎ প্রতিটি নতুন অভিজ্ঞতা অর্জনের পেছনে একটি নতুন সাইন্যাপটিক সংযোগ তৈরি হয়। যখনই আমরা নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করছি, আমাদের নতুন সাইন্যাপস সৃষ্টি হচ্ছে। আর এই প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতা অর্জনের সাথে এই সাইন্যাপস সংযোগের মধ্যে দিয়ে যত বেশি আমাদের সাইন্যাপটিক সংযোগ তৈরি হয়, তত বেশি আমাদের স্মৃতিশক্তি স্ট্রং হয়। অর্থাৎ আমাদের সংযোগ তত শক্তিশালী হয়। আর যত সাইন্যাপটিক সংযোগ কম হবে, আমাদের স্মৃতিশক্তি তত দুর্বল হবে বা আমাদের শেখাটা অনেক কম হয়ে যাবে। যেমন আমরা যদি বলি একটি শিশুকে সাইকেল চালানো শেখানো, বা একটা শিশু যখন সাইকেল চালানো শেখে, একটা মোটর নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে কি হয়, যত বেশি অনুশীলন করে শিশু বা ব্যক্তির সেই শিখনকে অনেক বেশি শক্তিশালী এবং কার্যকরী করে তোলে, তাকে আরো অনেক বেশি দক্ষ করে তোলে। একই রকম আমাদের মস্তিষ্কে নিউরোপ্লাস্টিসিটি আমাদের ব্রেনকে বিভিন্ন পরিস্থিতির সাথে অ্যাডজাস্টমেন্ট করতে, অর্থাৎ অভিযোজনযোগ্য করে তুলতে সাহায্য করে। এই নিউরোপ্লাস্টিসিটি আমাদের মস্তিষ্কের নিজেকে পরিবর্তন করার ক্ষমতা দেয়। বিভিন্নভাবে নিজেকে পরিবর্তন করার পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করে। যেমন নিউরোপ্লাস্টিসিটি নিজেকে পরিবর্তন করার মধ্যে দিয়ে, বিভিন্ন পরিস্থিতির সাথে নিজেকে পরিবর্তন করার মধ্য দিয়ে তাদের ভাষা জ্ঞান অর্জন, সমস্যা সমাধান, স্মৃতিশক্তিকে আরো স্ট্রং হতে সাহায্য করে। তাদের সামাজিক শিখনকে ডেভেলপ করতে সাহায্য করে। যেমন যদি আমরা বলি, শিশুরা ছোট থেকে বিভিন্ন ধরনের শব্দ, কথা তারা শোনে। তারা বড় হওয়ার সাথে সাথে মস্তিষ্ক কিন্তু সেসব ভাষা যেগুলো বেশি শোনে, তাদের স্নায়ুতন্ত্রকে তত বেশি শক্তিশালী করে। ফলে কি হয়, শিশুরা যে ভাষাগুলি বেশি শোনে সেগুলো তারা বেশি শেখে। অর্থাৎ সেই ভাষা শেখাটা তাদের জন্য অনেক বেশি সহজ হয়। এই সাইন্যাপটিক প্রুনিং কি আমরা জানবো। সাইন্যাপটিক প্রুনিং হচ্ছে আমাদের মস্তিষ্কের অপ্রয়োজনীয় সংযোগটাকে আমাদের দূর করে দেয়। সেটা কিরকম? বলছে একটা শিশু তার শৈশবে তাদের মস্তিষ্কে অনেক সাইন্যাপসিস তৈরি হয়, কিন্তু যে সাইন্যাপসিস গুলো ব্যবহার কম হয়, কাজে কম লাগে, সেগুলো কিন্তু ধীরে ধীরে তাদের মস্তিষ্ক থেকে হারিয়ে যায়। এতে কি হয়, শিশু আরো দক্ষ হয়, তাদের শিখন আরো অনেক বেশি দক্ষ হয়, তাদের
মনোযোগের পরিধি বাড়ে, ভাষা উন্নত হয়, সামাজিক দক্ষতা বৃদ্ধি পায়। নিউরোট্রান্সমিটার আমাদের মস্তিষ্কে কিন্তু বিভিন্ন ভাবে শেখার গতিকে, শেখার মানকে নির্ধারণ করে। নিউরোট্রান্সমিটার মস্তিষ্কে এক প্রকার রাসায়নিক পদার্থ। এর মধ্যে দিয়ে আমাদের মস্তিষ্কে কি কি পরিবর্তন ঘটে, কেমন ভাবে পরিবর্তন ঘটে যদি আমরা জানি, যেমন ডোপামিন। ডোপামিন আমাদের মোটিভেশন, আমাদের রিওয়ার্ড লার্নিং ভীষণভাবে সাহায্য করে। যখন আমাদের কোনো কিছু শেখার ক্ষেত্রে অনুপ্রেরণা পায়, তখন তাদের ডোপামিন অনেক বেশি বেড়ে যায়। যখন কোনো শিক্ষার্থী পুরস্কার পায়, তার ডোপামিন বেশি হয়, বেশি ক্ষরণ হয়, মাত্রা বৃদ্ধি পায়। অ্যাসিটাইল কোলিন মনোযোগ এবং স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে। সেরোটোনিন মানসিক স্থিতিশীলতাকে ডেভেলপ করে। গ্লুটামেট শিক্ষার্থীদের সক্রিয় শিখনে, অ্যাক্টিভ লার্নিং এ সাহায্য করে। যখন একজন শিক্ষার্থী প্রশংসা পায়, তখন ডোপামিনের মাত্রা বৃদ্ধি পায়, মনোযোগ বৃদ্ধি করে এবং শেখার বিকাশও ত্বরান্বিত হয়। একই রকমই ভাবে আমাদের মস্তিষ্কের এই শেখার বিভিন্ন জায়গাগুলো মস্তিষ্কের আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। যেমন হিপোক্যাম্পাস আমাদের নতুন স্মৃতি গঠন করতে সাহায্য করে। প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা, মনোসংযোগে সাহায্য করে। অ্যামিগডালা আমাদের আবেগ এবং শেখার সংযোগে সাহায্য করে। সেরিবেলাম মোটর লার্নিং এর সাহায্য করে। অর্থাৎ যদি আমরা দেখি যে গণিতের সমস্যা সমাধান করলে কি হয়, তা গণিতের সমস্যা সমাধান করতে গেলে প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয়, তখন যুক্তি, পরিকল্পনা, দক্ষতা এগুলো বৃদ্ধি পায়। একই রকম ভাবে আমাদের শেখার ক্ষেত্রে ইমোশন এবং স্ট্রেস এগুলো কিন্তু শেখাকে ভীষণভাবে প্রভাবিত করে। যেমন ইতিবাচক আবেগ কি করছে, আমাদের স্মৃতিকে অনেক বেশি উন্নত করছে। আবার অতিরিক্ত চাপ কি করছে, এক্সেসিভ স্ট্রেস আমাদের শেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। আর সেফ এনভায়রনমেন্ট, নিরাপদ পরিবেশ মস্তিষ্ককে শেখার জন্য প্রস্তুত করে। একই রকম ভাবে আমাদের ঘুম, পুষ্টি এগুলোও কিন্তু লার্নিং ডেভেলপমেন্টে ভীষণ ভূমিকা রাখে। যেমন সঠিক ঘুম, সঠিক মাত্রার ঘুম আমাদের স্মৃতিশক্তিকে আরো অনেক বেশি ঘনীভূত করে, একীভূত করে। আমাদের স্মৃতিকে দীর্ঘ সময় মনে রাখতে সাহায্য করে, অর্থাৎ দীর্ঘমেয়াদী স্মৃতি শেখায়, তথ্য স্থানান্তরণে অনেক বেশি সাহায্য করে। এবং নিউট্রিশন খুব গুরুত্বপূর্ণ আমাদের মস্তিষ্কে শেখার জন্য, মস্তিষ্কের সুস্থতার জন্য ওমেগা 3 আয়রন, ভিটামিন বি এগুলো একটি অপরিহার্য উপাদান। আমাদের ব্রেন ফ্রেন্ডলি লার্নিং স্ট্র্যাটেজি যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের শেখা অনেক বেশি সহজ, মস্তিষ্ক অনেক বেশি উর্বর হবে। যেমন ফ্রিকোয়েন্টলি রিভিশন, আমরা যদি ঘন ঘন সংশোধন করি, বারবার আমরা যদি কোঅপারেটিভ লার্নিং করি, আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে শিখি, সেগুলো আমাদের অনেক বেশি মনে থাকে এবং মস্তিষ্কে গ্রহণ করতে অনেক সহজ হয়। প্লে বেসড লার্নিং, খেলার ভিত্তিক শিক্ষার মধ্যে দিয়ে আমরা অনেক সহজে শিখতে পারি। যেমন যদি আমরা দেখি যখন শিশুরা ব্লক দিয়ে ঘর তৈরি করে, তাদের কিন্তু তখন মোটর দক্ষতা, একদম যদি বলি মোটর স্কিল, তাদের সমস্যা সমাধান দক্ষতা, স্থানিক যুক্তি, এই সমস্ত দিকগুলো কিন্তু একই সাথে বিকশিত হয়। সুতরাং আমরা এখান থেকে যা জানতে পারলাম যে আমাদের যে কোনো কিছু শেখার ক্ষেত্রে, লার্নিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে মস্তিষ্ক ভিত্তিক যে জৈবিক প্রক্রিয়া আমাদের সাহায্য করে, অর্থাৎ মস্তিষ্কের এই জৈবনিক প্রক্রিয়াগুলি আমাদেরকে স্বাভাবিকভাবেই সাহায্য করে থাকে। অভিজ্ঞতা, পরিবেশ, আবেগ, পুষ্টি, ঘুম, অনুশীলন এই সব দিকগুলো, অর্থাৎ এক্সপিরিয়েন্স, এনভায়রনমেন্ট, ইমোশন, নিউট্রিশন, স্লিপ, এই সব দিকগুলি কিন্তু একত্রিত হয়ে আমাদের লার্নিং ডেভেলপমেন্টে সাহায্য করে। আমরা যখন লার্নিং করি, এই সব দিকগুলো আমাদের সহযোগিতা করে। অর্থাৎ সঠিক শিক্ষাদান পদ্ধতি মস্তিষ্কের বিকাশকে কিন্তু ত্বরান্বিত করে, উজ্জীবিত করে এবং শেখার দক্ষতাকে বৃদ্ধি করে। থ্যাংক ইউ।